আসসালামু আলাইকুম। ক্রিস্টিয়ানো রোনালদো সেই গরিব ঘরের ছোট্ট ছেলেটা কিভাবে বিশ্বের সবচেয়ে ধনী ও সেরা ফুটবলার হলো, কিভাবে জয় করলো পুরো পৃথিবী জুড়ে কোটি কোটি মানুষের হৃদয়। তোমাদের কি মনে হয় সে কি তার ভাগ্য গুণে সবকিছু অর্জন করেছে? না, আসলে এই গল্পটা সেরকম নয়। ক্রিস্টিয়ানো রোনালদো এমন একজন ফুটবলার যার বর্তমানে ধন সম্পদ ও ভক্ত সমর্থকের কোনো অভাব নেই। কিন্তু তোমরা কি এটা জানো, এই মানুষটি একসময় এতটাই গরিব ছিল যে দুবেলা পেট ভরে খাবারও খেতে পারতো না। এখন তোমাদের মনেও এই প্রশ্নটা আসতে পারে, তাহলে কিভাবে পর্তুগালের সেই ছোট্ট অসহায় ও গরিব ছেলেটা বিশ্বের সবচেয়ে ধনী ও সেরা ফুটবলার হলো? এই ভিডিওতে তোমরা ক্রিস্টিয়ানো রোনালদোর সেই অবিশ্বাস্য যাত্রা সম্পর্কে জানতে পারবা। তুমি যদি রোনালদোর একজন ভক্ত হও এবং ফুটবল খেলা পছন্দ করে থাকো, তাহলে এই ভিডিওতে লাইক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। চলো শুরু করি। পর্তুগালের ছোট্ট একটি দ্বীপ যেটার নাম হচ্ছে মাদেরা, সেই দ্বীপে 1985 সালের 5 ফেব্রুয়ারি জন্ম নেয় ক্রিস্টিয়ানো রোনালদো। তার বাবার নাম হচ্ছে হোসে দিনেস অ্যাভেরো, যিনি ছিলেন একজন সাধারণ মালিক, এবং রোনালদোর মায়ের নাম হচ্ছে মারিয়া ডোলোরেস, যিনি ছিলেন একজন রাঁধুনি। 4 ভাই বোনের মধ্যে রোনালদো ছিল সবার ছোট। তাদের পরিবারে তখন সবসময় অভাব অনটন লেগেই থাকতো। তাদের ছোট্ট করে সবাই থাকার জন্য পর্যাপ্ত পরিমাণ জায়গাও ছিল না। পেট ভরে খেতে পাওয়া ছিল তাদের কাছে স্বপ্নের মতো। রোনালদোর মা একবার বলেছিলেন, আমরা এতটাই গরিব ছিলাম যে রোনালদোর বাবার রোজগারে সংসার চালানো কঠিন ছিল, সেজন্য প্রায় সময় আমাদের না খেয়ে থাকতে হতো। কিন্তু এই দারিদ্রতা কখনো রোনালদোর স্বপ্নকে আটকাতে পারেনি। তার ছোট্ট জীবনে ফুটবলই ছিল একমাত্র আশ্রয়, একমাত্র আনন্দ। ঘন্টার পর ঘন্টা সে ফুটবল নিয়ে পড়ে থাকতো। রোনালদোর ছোটবেলার বন্ধুরা তাকে ক্রাই বেবি বলে ডাকতো, কারণ হারলে নাকি সে কেঁদে ফেলতো। কিন্তু এই কান্না দুর্বলতার প্রতীক ছিল না, এটি ছিল জেতার জন্য এক অদম্য ইচ্ছা শক্তি। ক্রিস্টিয়ানো রোনালদো মাত্র 8 বছর বয়সে তার ফুটবল জীবন শুরু করে স্থানীয় ক্লাব আন্দোরিনিয়ায়। তারপর সেই ক্লাবের হয়ে রোনালদো নিয়মিত ভালো পারফরমেন্স করতে থাকে। তখন রোনালদোর পায়ের জাদু খুব দ্রুতই সবার নজরে আসে। এরপর মাত্র 10 বছর বয়সে সে সুযোগ পায় মাদেরার অন্যতম বড় ক্লাব নাসিওনালে খেলার। এখানে তার পারফরমেন্স এতটাই চমৎকার ছিল যে পর্তুগালের শীর্ষ ক্লাবগুলো তাকে দলে নিতে আগ্রহ দেখাতে শুরু করে। রোনালদোর জীবনেও তখন মাদেরার সেই ছোট্ট জগৎ থেকে বেরিয়ে বড় স্বপ্ন দেখার সুযোগ তৈরি হচ্ছিল। এরপর আসে সেই মুহূর্ত। মাত্র 12 বছর বয়সে তাকে স্পোর্টিং লিসবনের যুব একাডেমিতে যোগ দেওয়ার জন্য লিসবনে যেতে হয়। মাদেরা থেকে লিসবনের দূরত্ব অনেক বেশি ছিল। প্রথমবারের মতো পরিবার ছেড়ে এত দূরে একা থাকতে শুরু করে রোনালদো। এই সময়টা তার জন্য মোটেও সহজ ছিল না। সে প্রায় সব সময় তার বাড়ি এবং পরিবারকে মিস করত, কিন্তু ফুটবলের প্রতি তার ভালোবাসা এবং নিজের স্বপ্ন পূরণের সংকল্প তাকে এগিয়ে নিয়ে যায়। সে জানতো এটাই হচ্ছে তার পরিবারের দারিদ্রতা দূর করার একমাত্র উপায়। কিছুদিন পর যখন মনে হচ্ছিল সবকিছু ঠিকঠাক চলছে, তখনই রোনালদোর জীবনে আসে সবচেয়ে কঠিন মুহূর্ত। 15 বছর বয়সে রোনালদো হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। চিকিৎসকরা তখন জানান তার হৃৎপিণ্ডে সমস্যা হয়েছে। তার হৃদস্পন্দন স্বাভাবিকের চেয়ে বেশি ছিল। চিকিৎসকরা তখন বলেন এই সমস্যা তার ফুটবল ক্যারিয়ার শেষ করে দিতে পারে। চিন্তা করে দেখো, যে স্বপ্ন নিয়ে সে এত দূরে এসেছে, সেই স্বপ্নটা মুহূর্তে ভেঙে যাওয়ার পথে। এটা শুধু রোনালদোর একটা শারীরিক সমস্যা ছিল না, এটি ছিল তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। তবে ক্রিস্টিয়ানো রোনালদো হার মানার পাত্র ছিল না। তার মায়ের অদম্য ইচ্ছাশক্তি এবং ডাক্তারের চেষ্টায় রোনালদোর অপারেশন সফলভাবে শেষ হয়। কয়েকদিনের মধ্যে সে আবার মাঠে ফিরে আসে। এই ঘটনা তাকে মানসিকভাবে আরো শক্তিশালী করে তোলে। রোনালদো তখন জানতে পারে জীবন কতটা অনিশ্চিত এবং প্রতিটি মুহূর্তকে কিভাবে কাজে লাগাতে হবে। সে এটাও বুঝতে পারে জেদ আর পরিশ্রমের কাছে সবকিছু হার মানে। তারপর 2003 সালে রোনালদো স্পোর্টিং লিসবনের হয়ে একটি প্রীতি ম্যাচে অংশ নেয়। সেই ম্যাচে তাদের প্রতিপক্ষ ছিল ইংলিশ ফুটবলের শক্তিশালী ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের যুব দল। সেই ম্যাচে রোনালদোর জাদুকরী পারফরমেন্স সবাইকে অবাক করে ফেলে, বিশেষ করে ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনকে। ম্যাচ শেষে তিনি হঠাৎ করে রোনালদোকে ম্যানচেস্টার ইউনাইটেডে নেওয়ার সিদ্ধান্ত নেন। তারপর মাত্র 18 বছর বয়সে ক্রিস্টিয়ানো রোনালদো তখনকার সময়ে রেকর্ড ট্রান্সফার ফিতে চলে আসে ইংল্যান্ডের জায়ান্ট ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে। এত বড় একটি ক্লাবে যুক্ত হওয়ার পর রোনালদোর জীবন পাল্টাতে শুরু করে। রোনালদোর কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন তাকে এমন এক জার্সি দেয় যেটা এর আগে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে জর্জ বেস্ট, এরিক ক্যান্টোনা এবং ডেভিড বেকহ্যামের মতো কিংবদন্তি ফুটবলাররা পরেছিল। আর সেটা হলো নম্বর 7 জার্সি। এটি শুধু একটি জার্সি ছিল না, ম্যানচেস্টার ইউনাইটেডের ঐতিহ্যের ভার এবং বিশ্বাসের প্রতীক ছিল এই 7 নম্বর জার্সি। স্যার অ্যালেক্স ফার্গুসন ছিল তার বাবার মতো। তিনি রোনালদোকে শুধু একজন ফুটবলার হিসেবেই নয়, তাকে ভালো মানুষ হিসেবেও গড়ে তোলে। ম্যানচেস্টার ইউনাইটেডে রোনালদো নিজেকে একজন আনস্টপেবল খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করে। এখানে সে হয়ে ওঠে এক পরিপূর্ণ ফুটবলার। তার গতি, ড্রিবলিং, অসাধারণ ফ্রি কিক এবং গোল স্কোরিং অ্যাবিলিটি তাকে বিশ্ব সেরা খেলোয়াড়দের তালিকায় নিয়ে আসে। সেই সময় ক্রিস্টিয়ানো রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে 3টি প্রিমিয়ার লিগ শিরোপা এবং একটি চ্যাম্পিয়ন্স লিগ জেতে 2008 সালে ফুটবল বিশ্বকে এক ভয়ঙ্কর পারফরমেন্স দেখায় ক্রিস্টিয়ানো রোনালদো। এরপর থেকে দুনিয়ার মানুষেরা বুঝতে পারে রোনালদো কোনো সাধারণ ফুটবলার নয়। 2008 সালে রোনালদোকে প্রথমবারের মতো দেওয়া হয় ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ফিফা ব্যালন ডিওর। আচ্ছা, তোমরা নিজেরাই চিন্তা করো,
মাদেরের সেই গরিব অসহায় ছেলেটা তখন হয়ে উঠে বিশ্বের 1 নম্বর ফুটবলার। এই যেন এক স্বপ্ন পূরণের গল্প। এই ঘটনার পর থেকে রোনালদোকে দলে নিতে আগ্রহী হয়ে উঠে বিশ্ব ফুটবলের আরেক শক্তিশালী ক্লাব রিয়াল মাদ্রিদ। 2009 সালে ফুটবল বিশ্বকে স্তব্ধ করে দিয়ে ক্রিস্টিয়ানো রোনালদো পাড়ি জমানো স্প্যানিশ জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদে। আবারও রেকর্ড ট্রান্সফার ফি। রিয়াল মাদ্রিদে তার জন্য অপেক্ষা করছিল এক নতুন সাম্রাজ্য, যেখানে সে কিংবদন্তি ফুটবলারদের তালিকায় নিজের নাম লেখাতে পারবে। রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর 2009 সাল থেকে 2018 সাল এই দীর্ঘ 9 বছরে ক্যারিয়ারের নতুন এক ইতিহাস তৈরি করে ক্রিস্টিয়ানো রোনালদো। সে হয়ে ওঠে রিয়াল মাদ্রিদের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা, ভেঙে দেয় অসংখ্য রেকর্ড। তখন থেকে লিওনেল মেসির সাথে তার প্রতিযোগিতা ফুটবল বিশ্বকে এক নতুন আনন্দে মাতিয়ে তোলে। তখন প্রতিটা এল ক্লাসিকো যেন ছিল এক একটা মহাযুদ্ধ। রিয়াল মাদ্রিদে হয়ে এসে 4টি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতে অবিশ্বাস্য। রিয়াল মাদ্রিদে থাকাকালীন রোনালদো আর 4টি ব্যালন ডিওর পুরস্কার জেতে। এরপর থেকে রোনালদো শুধু আরেকজন ফুটবলার ছিল না, সে হয়ে উঠেছিল সকলের আইকন, সকলের অনুপ্রেরণা। ক্লাব ফুটবলে রাজত্ব করার পাশাপাশি আন্তর্জাতিক ফুটবলেও রোনালদো একাধারে পারফরমেন্স করতে থাকে। 2003 সালে পর্তুগাল জাতীয় দলে অভিষেক হয় রোনালদোর। দীর্ঘ অপেক্ষার পর 2016 সালে তার নেতৃত্বে পর্তুগাল ইউরো কাপের শিরোপা জেতে। সেই ফাইনাল ম্যাচে ফ্রান্সের বিপক্ষে ইনজুরির কারণে তাকে মাঠ ছাড়তে হলেও ডাগ আউটে বসে তার সতীর্থদের উৎসাহ দেওয়াটা ছিল এক অসাধারণ দৃশ্য। এই জয় ছিল পর্তুগাল ফুটবলের ইতিহাসে এক স্মরণীয় মুহূর্ত। এরপর 2019 সাল ও 2025 সালে রোনালদো পর্তুগালকে আরো 2টি ইউএফএ নেশনস লিগের শিরোপা জেতায়। আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোল করার রেকর্ডও তার দখলে। অন্যদিকে রিয়াল মাদ্রিদে 2018 সাল পর্যন্ত খেলার পর রোনালদো পাড়ি জমায় ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে। সেই ক্লাবের হয়েও রোনালদো সিরিয়া চ্যাম্পিয়নশিপ জেতে। জুভেন্টাসে 3 বছর খেলার পর আবারও 2021 সালে রোনালদো ফিরে আসে তার ভালোবাসার ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে। সেখানে রোনালদো আরো 1.5 বছর খেলার পর তার ইউরোপের ক্যারিয়ার শেষ করে। বর্তমানে সে সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে খেলছে, যেখানেও সে তার জাদু দেখাচ্ছে। রোনালদোর ক্যারিয়ার এটা প্রমাণ করে বয়স তার কাছে শুধু একটি সংখ্যা মাত্র। এখন প্রশ্ন হচ্ছে, কিভাবে রোনালদো এত বড় মাপের একজন খেলোয়াড় হলো? তার সাফল্যের পেছনে রহস্য কি? তোমরা জানলে অবাক হবে। শুধু প্রতিভা দিয়ে রোনালদো এত দূর আসেনি। রোনালদো তার প্রতিদিনের জীবনে কঠোর নিয়ম অনুসরণ করে, পুষ্টিকর খাবার, পর্যাপ্ত ঘুম এবং জিমে ঘন্টার পর ঘন্টা ব্যায়াম করা, এটাই তার সাফল্যের কারণ। রোনালদো নিজে শারীরিক ফিটনেস নিয়ে অনেক সচেতন, যে কারণে তাকে বলা হয় ফিটনেস কিং। সে নিজেই বলেছে, আমি নিজেকে সেরা প্রমাণ করতে প্রতিদিন কঠোর পরিশ্রম করি। আমি মনে করি আমি নিজেই বিশ্বের সেরা ফুটবলার। জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে রোনালদো নিজেকে আরো শক্তিশালী হিসেবে প্রমাণ করেছে। দারিদ্রতা, হার্টের সমস্যা অথবা খারাপ পারফরমেন্স কোনো কিছুই তাকে আটকে রাখতে পারেনি। ক্রিস্টিয়ানো রোনালদোর জীবন কাহিনী এটা প্রমাণ করে যে কঠোর পরিশ্রম, অদম্য ইচ্ছাশক্তি এবং আত্মবিশ্বাস থাকলে যে কোনো বাধাকে অতিক্রম করে লক্ষ্যে পৌঁছানো সম্ভব। রোনালদোর জীবনের এই গল্পটি শুধু ফুটবল প্রেমীদের জন্য নয়, পৃথিবীর প্রতিটি মানুষের জন্য এক বিশাল অনুপ্রেরণা। সে দেখিয়ে দিয়েছে তুমি কোথা থেকে আসছো সেটা বড় কথা নয়, তুমি কোথায় যেতে চাও সেটাই আসল। বর্তমানে তার জীবনে একটি জিনিস পাওয়া বাকি, আর সেটা হলো বিশ্বকাপ ট্রফি। ওকে, আমার এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে? তুমি যদি ক্রিস্টিয়ানো রোনালদোর একজন ভক্ত হয়ে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও।